সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আজকে আমরা যাকে পেয়েছি সে নতুন প্রজন্মের লোকগীতিতে আপনাদের মনোরঞ্জন করে আসছে। তার নাম হচ্ছে সন্দীপন দাস। সন্দীপন, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণে তোমার প্রোগ্রামটা সবসময় দেখি, আপনারা দিয়ে আমি খুব মানে লোভ সামলাতে পারি না। তুমি অদ্ভুত অদ্ভুত সমস্ত রেসিপি নিয়ে, সেই সবজি নিয়ে, মাছ নিয়ে বিভিন্ন রকম অসাধারণ সমস্ত কাজগুলো করো। এখানে যে ডেকেছো, তোমার সাথে যে আমি থাকতে পেরেছি, আমার ভীষণ আনন্দ লাগছে। আচ্ছা, তো সন্দীপন, তুমি আজকে কি রান্না করবে? আমি আজকে তুমি এখন তোমার তো তুমি যেটা বলো সেটাই। তুমি তো রান্না করছো, না করবো কি আমি? না তুমি করবে। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, সন্দীপনের জন্য আমি রান্না করব এই গরমে খেতে ভালো লাগবে, রিফ্রেশিং এরকম একটি ডাল, যার নাম হচ্ছে তেঁতোর ডাল। তাহলে চলুন এই তেঁতোর ডাল রান্না করতে কি কি উপকরণ লাগে সেটা একটু দেখে আসি। তেঁতো ডাল তৈরি করতে আমাদের লাগবে সেদ্ধ সোনা মুগ ডাল বড় 1 কাপ, সয়াবিন তেল 1 কাপ, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, করলা স্লাইস আধা কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচ 4-5টি, তেজপাতা 3-4টি, সরিষা সামান্য পরিমাণ, আদা বাটা 2 টেবিল চামচ, চিনি সামান্য পরিমাণ এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো কি কি লাগে। তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। সন্দীপন, এই গরমের মধ্যে আমি একটু রিফ্রেশিং রান্না করছি আজকে, হ্যাঁ, যেন খেতে ভালো লাগে। এবং গরমে তো জানোই মানে ভীষণ ভালো, হ্যাঁ, তেঁতোটা খুবই ভালো। এবং এই তেঁতোর ডাল রান্না করার জন্য আমি নিয়েছি তোমার সোনা মুগ ডাল। হ্যাঁ, সোনা মুগ ডালটা না একটা আলাদা ফ্লেভার আছে এবং সিদ্ধ হওয়ার পরে টেস্টটা খুব ভালো আসে। খিচুড়ি টিচুড়িও তোমার সোনা মুগ ডালটা ভালো। তো ডালের একটা বৈশিষ্ট্য জানো তো, ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে রান্না করার পরে ঘন হয়ে যায়। হ্যাঁ, কাজেই আমাদেরকে সবসময় ডাল রান্নার সময় একটা কনসিস্টেন্সি, আপনার পছন্দ মতন একটা ঢিলা কনসিস্টেন্সি করে নেবেন, যাতে ওটা ঠান্ডা হলে মানে প্রয়োজন মতন লিকুইফাইড থাকে আর কি। তো আমি একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছি। হ্যাঁ, নুন দিলাম। এখন আমি এটাকে বলক আসতে দেবো, এর মধ্যে আমি একটু চিনি দেবো। আচ্ছা, সত্যি কথা বলতে কি, এটা একটা ওপার বাংলার রান্না। হ্যাঁ, চিনিটা মানে দিলে পরে কি না, আসলে কি জানো, আমাদের দিকের রান্নায় কিন্তু আমরা ডালে কখনো চিনি দিই না, কিন্তু এই তেঁতোর ডালটা ওদিককার রান্না, এবং আমি খেয়ে দেখেছি যে আসলে একটা অসাধারণ মাত্রা যোগ করে। এবং প্রিয় দর্শক, আপনারা নিজেরা রান্না করে খেয়েই বুঝতে পারবেন। আমাদের কাছে একটু অপরিচিত হলেও আপনারা রান্না করে খেয়েই পরিচিত হয়ে উঠবেন। আচ্ছা, আমি এখন এই চুলাইটা বসিয়ে দিই। আমাদের ফার্দার আরেকটা কাজ আমরা করি। এই তেঁতোর ডালে তেঁতোর কিন্তু খুব বেশি ভূমিকা নেই, হালকা একটা এফেক্ট আমরা তেঁতো এফেক্ট দিব। কিভাবে দিব? করলা বা উচ্ছে আপনারা করবেন কি, পাতলা পাতলা করে কেটে নিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে ভালো করে এটাকে রগড়ে নেবেন। রগড়ে নিলে এটার তেঁতো পানিটা বেরিয়ে যায়। তারপর সেটাকে জলের তলে দিয়ে একটু খলিয়ে নিয়ে ধুয়ে চিপড়ে নিলে সেটা কিন্তু তেঁতোটা কমে যায়। হ্যাঁ, থাকবে একটু তেঁতো থাকবে। তুমি আমাকে একটু তেলটা দাও। থ্যাংক ইউ। সন্দীপনের রান্না করার অভ্যাস আছে? রান্নার প্রকার অভ্যাসের থেকে বড় কথা কি, আমি রেসিপিগুলো যখনই করি, কোনো প্রোগ্রাম দেখি, বিশেষ করে তোমার প্রোগ্রামগুলো দেখি তো আচ্ছা, ভীষণ মনোযোগ দিয়ে দেখি। এর মধ্যে তুমি কি কি করছো সব কিন্তু আমার এক ধরনের মুখস্থই হয়ে গেছে। বাবা, তোমার এমনি রাখতে ভালো লাগে? ভীষণ রকম। ও বাবা, তাহলে তো খুবই ভালো, খুব রিফ্রেশমেন্ট। কিন্তু জানো, অনেকে আছে না যারা রাখতে ভালোবাসে, তারা কিন্তু যখন খুব স্ট্রেসড আউট থাকে রান্না করলে কিন্তু মন ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে অনেক রিলিজ। আবার কারো কারো জ্বর আসে রান্না করতে, তাদের কথা আলাদা। তো সন্দীপন, তুমি তো নতুন একটা সিডি বের করেছো না? হ্যাঁ, আমার একটা নতুন অ্যালবাম এসেছে। এটা একদমই ফোক। কোথা থেকে বের করলে? এটা বের করেছি আমাদের জি সিরিজ কোম্পানি থেকে। আচ্ছা। এবং এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কলকাতার কৌস্তব সেন বরাট বলে একটি ছেলে, ইয়াং ছেলে কাজ করেছে। আচ্ছা, আমি বরাবরই এখানকার প্রতিনিধি যশা যারা কম্পোজার, ওদেরকে দিয়ে কাজ করেছি। একটু ভাবলাম যে নিজেকে একটু টেস্টটা চেঞ্জ করি, দেখি ওখানে ওপার বাংলার একটু কম্পোজিশন যদি হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে চিটংয়ের বিখ্যাত ব্যক্তিত্ব আশকর আলী পণ্ডিত, হ্যাঁ, তার আব্দুল গফুর হালি, আচ্ছা, সেন্ট মার্টিন্স দ্বীপের আব্দুল রশিদ, এদেরকে নিয়ে, এদের গান নিয়ে আমি সাজিয়েছি। আচ্ছা। আশকর আলী পণ্ডিত হচ্ছে প্রায় 1846 সালে ওনার জন্ম। হ্যাঁ। তো তাই ওনার একটি গান আছে, বিখ্যাত গান, যে কি জ্বালা দিগালা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ফুরে। তো এই গানটি আমি করার চেষ্টা করছি। অ্যারেঞ্জমেন্টটা যেহেতু একদমই অধিকার, হ্যাঁ,
প্লিজ একটু যদি দর্শকদেরকে যদি একটু একটু শুনিয়ে দাও। জ্বালা দি গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না রাখি মাটিতে না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে, সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, বেরিয়ে রে সমীরে, কি জ্বালা দি গেলাম রে। প্রিয় দর্শক, আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে, অসাধারণ ঝমঝম করে ওর কণ্ঠ, দারুণ দারুণ, আপনারা সবাই শুনবেন, সত্যি অপূর্ব অপূর্ব। এবং আমি অ্যালবামটি উৎসর্গ করেছি, এখন বেঁচে আছেন উনি লিভিং লিজেন্ড বলে ওনাকে, উনি আমাদের যে আঞ্চলিক গানের রানী শেফালি ঘোষ হয়েছেন ওনার কারণে। আচ্ছা আচ্ছা, আব্দুল গফুর হালি। চাচাকে আমি প্রচণ্ড পিতার মতো শ্রদ্ধা করি, ওনাকে আমি উৎসর্গ করেছি অ্যালবামটি। আর আমার টোটাল অ্যালবামটি স্পন্সর করছে পেপসি। আচ্ছা আচ্ছা, তো তোমার কম্পোজিশন ওখানে করতে গিয়ে কোনো অভিজ্ঞতা হলো বা কেমন লাগলো? অভিজ্ঞতা বলতে আমার যে টোটাল অ্যালবামটা নোটেশন করেছেন এমন একজন ব্যক্তি যার বয়স এখন 80-র কাছাকাছি, উনি মান্নাদের সাথে অ্যাকর্ডিয়ন বাজান, শেষ পর্যন্ত অ্যাকর্ডিয়ন বাজিয়েছেন। উনি হচ্ছেন বেবিদা। আচ্ছা আচ্ছা, ওয়াও, তো উনি বসে বসে যখন আমার গানগুলো শুনতেন আর নোটেশন করতেন, তখন অদ্ভুতভাবে আমাদেরকে তাকাতেন, সন্দীপন এই চট্টগ্রামের গানগুলোর মধ্যে সিলেটের গান কোথায় একটা পাহাড়ি দোতনা আছে, একদম কোথায় একটা সমুদ্রের একটা ব্যাপার আছে, এগুলো গানগুলোটা বোধহয় হিন্দি গানটা বোধহয় ওই গানটা থেকে নিয়েছে, বোধহয় এই গানটা বোধহয় ওই গানটা থেকে নিয়েছে, কারণ আড্ডি বর্মন কিন্তু খেলতেন এগুলো না। তো এই ভীষণ এই বিষয়ে বয়স্ক মানুষটা এই যে আমাকে এই বিষয়ে সবসময় উনি যে অনুপ্রাণিত হয়েছেন গানগুলো শুনে ভীষণ রকম অনেকে আন্দোলিত করতে পেরেছে, আমার কাছে মনে হচ্ছে ভীষণ একটা আনন্দের বিষয়, এরকম একটা লিভিং লিজেন্ড একজন মানুষ। সাংঘাতিক, তুমি যেমন ওনাদের সাথে পারফর্মও করতে পেরেছো, আবার ওনাদের থেকে যে প্রশংসা ভাজন হয়েছে, এটা একটা দারুণ ব্যাপার, মানে তোমার লাইফে আমি মনে করবো অনেক বড় একটা পাওয়া। সবচেয়ে বড় কথা কি ওনারা এত বেশি বড়, যেটা আমাদের শিল্পীদের ক্ষেত্রে ভীষণ জরুরি, যে সবসময় ডাউন টু আর্থ, সবসময় বিনয়ী, যেন উনি কিছুই জানেন না, এত বছর ধরে এত বড় মাপের একজন কম্পোজার, সমস্ত বম্বের বড় বড় তাবর ডিরেক্টররা কিন্তু ওনার পায়ের কাছে বসে থাকে, কিন্তু উনি আমার সঙ্গে যখন গান করছেন মনে হচ্ছে উনি আমার থেকে অনেক ছোট, উনি কিছুই জানেন না। এটাই তো স্বভাব শিল্পীর ধর্ম, স্বভাব শিল্পী যারা, মানে এটাই ওনাদের বিনয়টাই ওনাদের গহনা, আমি বলবো অসাধারণ অসাধারণ। আমরা তো নিজেদের সৌভাগ্য হয়নি, তোমার থেকে শুনেও ভালো লাগছে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন আমাদের ডাল হয়ে এসছে, আমরা একটু আমার স্বভাবজাত দুর্নাম সমৃদ্ধ ঘি, আমি এতে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গন্ধটা যখন হয়ে ওঠে ঘিয়ের সাথে অদ্ভুত একটা গন্ধ, অসাধারণ। এবং একটু তেজপাতা দিলাম। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সন্দীপনের গানের ফাঁকে ফাঁকে আমরা করলাটাকে ডিপ ফ্রাই করে তুলে নিলাম, হ্যাঁ তেতো ফ্লেভারটা আনার জন্য। এবং আমাদের এই যে ফোড়ন হয়ে এসছে, এখন আমি একটু দেব আস্ত সর্ষে, সাধারণত আমরা কি করি, ফোড়ন দিতে গেলে তো এরকম ভাজা অবস্থায় আমরা জিনিসটা ঢেলে দিই। এখন আমরা আরেকটা বিশেষ মাত্রা দেব, সেটা হচ্ছে আদা বাটা। এই আদা বাটার জন্য কিন্তু একটা অপূর্ব স্মেল হবে, জানো। এইটা এখন আমাদের ডাল তৈরি হয়ে গেল। শেষ পর্যায়ে আমি দেব এই তেঁতোটা, এইটা এই তেঁতোর ডালের বৈশিষ্ট্য। একটু একটু খাওয়ার সময় একটু একটু তেঁতো পড়বে মুখে, সেটাই মজা। মানে তেঁতোর ডাল বলে যে একেবারে মানে তেঁতা বিষ করে দিতে হবে তা না। আমরা এখন পরিবেশন করি। খাওয়ার সাথে সাথে আমার মনে হয় যে পরিবেশনটা, এই যে পাত্রটা, এটা বিশাল জরুরি একটা বিষয় আমার কাছে। হ্যাঁ, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তো কথাই আছে। কিন্তু আমার কাছে জানো, অনেকে খুব সাজিয়ে গুছিয়ে খাবার দেয়, খেতে ভালো না হয় আমার কাছে ক্ষমার অযোগ্য। আমার প্রথম জিনিস খেতে ভালো হতেই হবে। প্রিয় দর্শক, সন্দীপনের অনারে তৈরি হয়ে গেল তেঁতোর ডাল। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি।
প্রথমে একটি পাত্রে সেদ্ধ সোনা মুগ ডাল, হলুদ গুঁড়ো, পানি, লবণ ও চিনি দিয়ে নেড়ে জাল দিন। এবার অন্য পাত্রে গরম সয়াবিন তেলে করলা স্লাইস ভালো করে ভেজে পাত্রে তুলে রাখুন। তারপর গরম ঘিয়ের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, সরিষা ও আদা বাটা দিয়ে ভেজে নিয়ে ডালের মধ্যে দিন। এবার এতে ভাজা করলা দিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন ভিন্ন স্বাদের তেতো ডাল। রান্না তো হলো, এইবার টেস্ট করার পালা। তোমাকে কৃচ্ছতা সাধন করালাম অনেক। আচ্ছা, তুমি আসার আগে আমি করেছি ঝিঙে পোস্ত। এত সুন্দর রং, বাহ! এটা কি এই যে মানে এটা পোস্তটার প্রাধান্য বেশি না এখানে? এখানে পোস্ত আছে, নারকেলের দুধ আছে, আর এই সেই তেঁতোর ডাল। বাহ! এখন তুমি খেয়ে বলো এটা গলাধকরণ করার যোগ্য কিনা। সত্যি আমরা মুগ্ধ আজকে। আমি ওর লাইভ গান প্রথম শুনলাম কাছে থেকে। আপনারা বিশ্বাস করুন, আমার গায়ে সব লোম দাঁড়িয়ে গেছে। ও অসাধারণ জোয়ারি ওর গলায়, দারুণ। আপনারা এই নতুন সিডিটা শুনবেন সবাই। এই ঘিটা এটার সাথে অদ্ভুত একটা সেন্ট পেয়েছে, দারুণ। তেতোটারও কিন্তু তোমার প্রাধান্য না, কিন্তু একটু তেতো। দারুণ দারুণ। সন্দীপনের তো রান্নারও ধাঁচ আছে, ওর শখ আছে রান্নার, সুতরাং আশা করি তোমার জন্য রান্না করা সার্থক। এটা আমি শিখে গেলাম, আমি গিয়ে কালকে আবার খেতে পারছো তাহলে। সন্দীপন, তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা। তুমি আরও ভালো গান করো, আরও আমাদের সবাইকে আনন্দ দাও। তুমি আজকে সময় করে আমাদের অনুষ্ঠানে এসছো, তোমাকে অসংখ্য অসংখ্য। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে তুমি একটা সঙ্গীত পরিবারের মেয়ে, তুমি রান্নার অনুষ্ঠানটা করছো, এবং তুমি যে বললে যে তুমি গান গাইছো, তোমার কণ্ঠে জোয়ারি, তোমার ভাষার মধ্যে একটা সঙ্গীতের বিষয় রয়ে গেছে। ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, এই তোমার প্রোগ্রামের মাধ্যমে দেশ টিভি আমাকে পৌঁছে দিল তাদের কাছে। তো সবাই, আর যে কথাটা বললাম, আমি যে আমার একটা অ্যালবাম বেরিয়েছে, একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি। আপনারা সবাই অ্যালবামটা কিনবেন। টোটাল অ্যালবামটা হচ্ছে ফোক অ্যালবাম, আমাদের চট্টগ্রাম, সিলেট এবং কিছু প্রচলিত গান নিয়ে, এবং অ্যারেঞ্জমেন্টের মধ্যে এবং সাউন্ডের মধ্যে একটা নতুনত্ব নিয়ে এসেছি। তো এই কামনা করছি, সবাই ভালো থাকবেন, আর এরকম পরিমিতি রান্না আর খাওয়া সবসময় খাবেন, যাতে অসুস্থ হয়ে না পড়ে। তাহলে প্রিয় দর্শক, দেখলেন তো ঝিঙে পোস্ত আর তেঁতুর ডাল। আশা করি সবাই রান্না করবেন, খাবেন, আর আমার কথা মনে করবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।